ছিল, আর এই গ্রামটির নাম ছিল ইসলামপুর। আর এই গ্রামে একটি গাছ ছিল, যে গাছটিতে গোলাপি পাতা দিয়ে ভরা ছিল। এই গাছটি শুধু ছায়া না, মানসিক শান্তিও দিত। যে এই গাছের নিচে এসে বিশ্রাম নিত, সেই বলতো যে এই গাছের ভিতরে কিছু চমৎকার আছে। যখনই আমরা এখানে আসি তখন আলাদা একটা মনের ভিতরে শান্তি অনুভব করি। এই গ্রামে একটি মুরব্বী দাদু থাকতো তার নাতিকে নিয়ে। এই দাদুকে গ্রামের মানুষেরা অনেক জ্ঞানী হিসাবে মানতো। দাদু প্রতিদিনই তার নাতিকে নিয়ে এই গোলাপের গাছটার কাছে আসতো, আর প্রতিদিনই নতুন নতুন এক একটা গল্প শোনাইতো। আর নাতিকে বলতো এই গাছটা শুধু গাছ না, এটা আমাদের একটি পরিবার। আমি এই গাছটাকে নিজের হাতে লাগিয়েছি, আর ওই আমাকে সারা জীবন ছায়া দিয়ে যাচ্ছে। রাজু মুচকি এসে বলল, দাদু গাছও কি আমাদের পরিবার হতে পারে? দাদু একটু মুচকি হাসি দিয়ে বলে, যে তোকে স্বার্থ ছাড়া ছাওয়া দিতেছে, তাইলে সেও কি আমাদের পরিবারের থেকে কম নাকি? তখনই গাছ থেকে পাতা ঝরা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে যে গাছ সবকিছু শুনতেছে। সময় চলে যাচ্ছে, দাদুও বুড়ো হয়ে গেছে। আর হঠাৎ করে দাদু একদিন মারা যায়, আর রাজু অন্যদিকে অনেকটা একা হয়ে যায়। রাজু সারাদিনই ওই গাছটার নিচে শুয়ে থাকতো। একদিন রাজু চোখে অনেক পানি নিয়ে গাছের দিকে তাকিয়ে বলতেছিল, দাদু প্লিজ ফিরে আসো না, আমি তোমার থেকে গল্প শুনবো। রাজু নিজেকে অনেকটা একা ফিল করতেছিল। তখন গাছটা বলে, রাজু তুই একা না, আমি আছি না, আমি তো তোর পরিবার। রাজু অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, তুমি কিভাবে বলতেছো? তুমি তো একটি গাছ, তুমি কিভাবে বললে? তোমার দাদু আমাকে এতটা ভালোবাসা দিছে আর সবসময় আমাকে তাদের পরিবার ভাবতো, আর আজকে তুমি এতটাই ভেঙে পড়ছো যেটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার চোখের সামনে আমার পরিবারের কষ্ট দেখতে পারছি না। ওই দিনের পর থেকে রাজু আবার অনেকটা হাসি খুশি ছিল, কারণ এখন আর রাজু একা ছিল না, তার সাথে তার সেই গাছটি ছিল। সময় বদলে গেল আর রাজু অনেকটা বড় হয়ে গেছে। আর একদিন রাজু শহরে চলে এসেছে, গ্রামে সেই জায়গাটি বিক্রি করে ফেলেছে। আর একদিন সেই গাছটি কাটার জন্য দুইটা কাঠুরে চলে আসে, আর তারা সেই গাছটিকে কেটে ফেলে। যেমনটা গল্পের মাঝখান থেকে কাহিনী বদলে গেল। কয়েক বছর পরে রাজু আবারও গ্রামে চলে আসে, আর দেখতে পায় একসময় যেখানে তার পরিবার ছিল আর আজকে সেইখানে শুধু মাটি আর মাটি। রাজু আবারও মন থেকে অনেকটা ভেঙে পড়ে। রাজু কান্না করতে করতে বলে, দাদু তুমি বলছিলা যে এই গাছটা আমার পরিবার, কিন্তু আমি তাকে ছেড়ে শহরে চলে গেছিলাম। আজকে আমি সত্যি অনেকটা একা ফিল করতেছি, আমার এই দুনিয়াতে আর কেউ নেই। তুমিও আমাকে ছেড়ে চলে গেলা, আর আজকে আমি এই গাছটাকেও হারিয়ে ফেললাম। কিন্তু তখনই মাটির নিচ থেকে আওয়াজ আসলো। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। রাজু আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি, তোমার দাদুর সেই ভালোবাসা আর তোমার সেই কথা এখন আমার কানে ভাসতেছে। আমি তোমার সাথে সবসময় আছি যতদিন তুমি আমাকে মনে রাখবে। আবারও রাজু অনেকটা অবাক হয়ে যায়, আর তার মুখে একটু হাসি ফোটে। ওই দিনই রাজু ওইখানে আরো একটি গাছ লাগিয়ে দেয়, আর একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। আর সেই সাইনবোর্ডে লিখছিল, যে তোমাকে কিছু না চাইতেই সবকিছু দিছে, তাকে কখনোই ছেড়ে দিও না, তাতে যেই হোক না কেন। বন্ধুরা, প্রতিটা ভিডিও থেকে আমরা দুইজন কিংবা একজনের নাম নিয়ে থাকি। আগের ভিডিওতে রাজু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করছিল, ভাই আমার নাম দিয়ে ভিডিও বানান। তোমরা যদি চাও তোমাদের নাম দিয়েও ভিডিও বানাই, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার নামটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাও।